জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রচণ্ড পরিমাণ তাপপ্রবাহ চলছে। তারই মাঝে আজ এই রবিবার দিন পরিবেশ একটু অনুকূল, তাপমাত্রা কিছুটা কম। তাই আমার বন্ধু তাপস দাস আর আমাদের প্রিয় বিশ্বজিৎ বাবু যুক্তি করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি ঐতিহাসিক স্থান দর্শন করার জন্য। এই ঐতিহাসিক স্থানটি ছিল আমাদের হুগলির সপ্তগ্রামের একটি মসজিদ, যে মসজিদটি জামালউদ্দিন মসজিদ নামে পরিচিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটির একটি ঐতিহাসিক তাৎপর্য আছে। সপ্তগ্রাম যখন একটি সমৃদ্ধ বন্দর ছিল এবং টাকশাল শহর ছিল, তখন এখানে হুসেন শাহী আমলের একমাত্র টিকে থাকা স্মৃতিস্তম্ভ হলো এই মসজিদটি। ইস্টক নির্মিত এই ক্ষতিগ্রস্ত মসজিদটি আয়তাকার ভূমির নকশার উপর স্থাপিত। মসজিদের ছাদ অবশিষ্ট না থাকলেও সামনের, পেছনের এবং পাশের দেওয়ালগুলি আংশিকভাবে সংরক্ষিত। মসজিদের দুই অভ্যন্তরীণ করিডোরের ধ্বংসাবশেষ স্পষ্ট দেখা যাচ্ছে। বাইরের অংশ কৌণিক আকারের ভিত্তি প্রাচীর আছে। সামান্য কিছু পদ্মপাপড়ি, লতানো জালিকা, আরবি লেখা এবং জ্যামিতিক ধরনের টেরাকোটা অলঙ্কারে মসজিদটি সুসজ্জিত। মসজিদের সম্মুখের একটি আরবি শিলালিপি থেকে জানা যায়, সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহের আমলে, তার শাসনকালে এই জামালউদ্দিন হুসেন 1529 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের দক্ষিণ পশ্চিমাংশে 3টি সমাধি রয়েছে। ধারণা করা হয় এই কবরগুলি সৈয়দ ফখরুদ্দিন ও তার স্ত্রী এবং তার খোঁজার। মসজিদটির একটি উল্লেখযোগ্য স্থাপত্যগত বৈশিষ্ট্য হল এটি পোড়ামাটির অলঙ্কারে অলঙ্কারিত এবং ইটের নির্মাণের উল্লেখযোগ্য, এবং এটি একটি প্রাচীন শহরের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এই মসজিদটির ধ্বংসাবশেষ থাকলেও তবু এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই মসজিদটির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বাণিজ্যিক বন্দর হিসাবে সপ্তগ্রামের অতীতের এক ঝলক এখানে লক্ষ্য করা যায়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা থেকে 1914 সালের 17 এপ্রিল এই মসজিদটিকে কেন্দ্রীয় স্মারক হিসাবে ঘোষণা করেছে। এবং আরও একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি সংরক্ষিত স্মারক। তাই এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত 2010 সাল অনুযায়ী এটিকে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবেও ঘোষণা করা হয়েছে। এই মসজিদটি সপ্তগ্রামের জামে মসজিদ নামেও পরিচিত। মসজিদের প্রবেশপথের একেবারে সম্মুখে বা প্রবেশের বাম রাস্তায় একটি পরিত্যক্ত পাতকুয়া রয়েছে, যেটি ইতিহাসকে বহন করে চলেছে। আমরাও খুব সুন্দরভাবে এই মসজিদটিকে পরিদর্শন করলাম, সাক্ষী রইলাম ইতিহাসের, সংগ্রহ করলাম কিছু ঐতিহাসিক তথ্য। চারিপাশ যখন আমরা সুন্দরভাবে এটিকে পর্যবেক্ষণ করছি, খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম যে এই মসজিদটিকে একটি প্রাকৃতিক সুন্দরতার মধ্য দিয়ে বেষ্টন করা হয়েছে। চারিদিকে সবুজ গাছ এবং গাছপালায় পরিপূর্ণ। তাই আমাদের বিশ্বজিৎ বাবুর উদ্যোগেও আমরাও রাস্তার ধারে একটি বৃক্ষ রোপণ করলাম, একটি বট গাছ রোপণ করলাম। তো এইভাবে আপনারা শুধু ইতিহাস দর্শন নয়, ইতিহাসের পাশাপাশি পরিবেশকে রক্ষা করেও সমাজকে সুস্থ হিসেবে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ, নমস্কার।